স্যার I শুরু think হয়ে it গেছে। has started. ঠিক আছে। So this is an inclined plane. So inclined plane এর এই পয়েন্টটা হচ্ছে, so this point is A on the inclined plane. So এইখান থেকে the particle has been projected. So যেটা আমি সাজেস্ট করি যে আগে ইনক্লাইন্ড প্লেনটা আঁকার দরকারই নেই, কারণ মানে প্রজেকশনের সাথে ওই প্লেনে প্রজেক্ট করছো না, however you are projecting, that doesn't hold any meaning at all. The angle of inclination. হ্যালো হ্যালো, হ্যাঁ বলো গুপ্তদা। বলছি এটা ক্লাসে আছি, তুমি একটু রাতের দিকে করবে, ধরো 9টা 9:30 করবে, ঠিক আছে? 9টা 9:30 10টা যখন খুশি করো, ঠিক আছে? ঠিক আছে, ওকে। ভালো আছো তো? হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছ তো? সো দিস ইজ দ্য অ্যাঙ্গেল অফ প্রজেকশন। সো দিস ইজ দ্য অ্যাঙ্গেল অফ প্রজেকশন V0। সো এই ইনক্লিনেশনটা দেওয়া হচ্ছে থিটা। সো এই আলফাটা নিয়ে এত চিন্তা ভাবনা করার কিছু দরকার নেই। এটা আমি দেখেছি ওই ইনক্লিনেশনটা নিয়ে ভাবতে গেলেই মানে বেশি অঙ্কগুলো ভুল হয়ে যায়। সো ইনক্লিনেশন যাই হোক, ইউ হ্যাভ টু জাস্ট অ্যাসিউম দ্যাট ইউ হ্যাভ প্রজেক্টেড ওয়ান বডি, ঠিক আছে? সো এখানে কি বলছে, দিস ইজ দ্য রেঞ্জ আর অ্যালং দি ইনলাইন প্লেন। আর কি বলেছে, সো এইখানে জাস্ট বলে দিয়েছে দিস অ্যাঙ্গেল আলফা। সো এই অ্যাঙ্গেল আলফা, সো দিস ইজ আ চেঞ্জেবল অ্যাঙ্গেল। এই আলফাটা এটার রেঞ্জটা বলে দিয়েছে। সো ইট লাইজ ফ্রম 0 and 90 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, সো এখানে আমাকে কি করতে বলেছে, রেঞ্জটা ম্যাক্সিমাইজ করতে বলা হয়েছে। সো আগে সো লেটস ইনিশিয়ালি ফাইন্ড আউট অ্যান এক্সপ্রেশন ফর রেঞ্জ বেসড অন আলফা। মানে বেসিক জিনিস হচ্ছে, দেখো এখানে আমাকে উই আর আস্কড টু ম্যাক্সিমাইজ দিস রেঞ্জ, ঠিক আছে? তাহলে আমরা আলফার সাথে উই হ্যাভ টু ফাইন্ড অ্যান রিলেশন উইথ আর। তা সেটা আমরা একটু চেষ্টা করি কি করা যায়। সো আগের দিন যা যা এক্সপ্রেশনস গুলো লিখিয়েছিলাম সেগুলো আই হোপ ইউ অল রিমেম্বার অল দোজ থিংস, যে যা যা আমি বলেছিলাম। সো আমরা যদি এক্স টা লিখি, সো এক্স ইজ ইকুয়াল টু কত হবে? আর cos alpha। না, এক্স ইজ ইকুয়াল টু ইউএক্সই, তাই তো? তাহলে হ্যাঁ ঠিকই, মানে আচ্ছা আচ্ছা দাঁড়াও, তাহলে এগুলো এই সাইড গুলো না আঁকলে ভালো হতো। এইটা হাঁটাও বা এইটা ধরো। সো দিস ওয়ান, হ্যাঁ ঠিকই বলেছো। সো তাহলে এক্সটা, সো অ্যাট দিস পয়েন্ট, সো হোয়াট উইল বি এক্স এন্ড হোয়াট উইল বি ওয়াই? তাহলে বি পয়েন্টের এক্সটা হচ্ছে দিস ইজ আর কস থিটা, আর কস আলফা, তাই না? এটা আলফা, দিস অ্যাঙ্গেল ইজ আলফা, সো দিস উইল বি আর কস আলফা। সো অ্যাট দি পয়েন্ট বি, সো দিস এক্স ইজ অ্যাকচুয়ালি আর কস আলফা আর ওয়াই ইজ অ্যাকচুয়ালি আর সাইন আলফা, তাই তো? তাহলে আমি যদি এক্স এর এক্সপ্রেশনটা লিখতে চাই, সো এক্স বি, সো দ্যাট ইজ ইকুয়াল টু কি আছে, ইউ এক্স ইন্টু টি। সো এক্স বি ইজ অ্যাকচুয়ালি আর কস আলফা। তাহলে আর কস আলফা দ্যাট ইজ ইকুয়াল টু ইউ এক্স হচ্ছে তোমার ভি জিরো cos theta. V0 দুটো কম্পোনেন্ট আমি লিখে নিচ্ছি। So let's write the two components of V0. So one component is in this direction, that is V0 cos theta, আর এই ডাইরেকশনে যে কম্পোনেন্টটা আছে that is V0 sin theta, ঠিক আছে? So that is equal to u cos theta into t. So this is the first expression that you are getting. তাহলে এটাকে আমরা নাম্বার 1 দিই। Next, let us calculate what is yb. So yb is equal to uy into t minus half gt square. So what is yb? তাহলে yb এর এক্সপ্রেশনটা আমি যদি লিখতে চাই, so if I need to write yb, so what is yb? So yb is actually r sin alpha, that is equal to কি আছে, uy. uy is actually v0 sin theta. So v0 sin theta into t minus half gt square. তাহলে এটাকে আমি 2 নাম দিচ্ছি। So just what you do is from 1, so আমি যদি 1 টাকে নিই, so from 1 what we got is, we got কি ছিল, r cos alpha that is equal to v0 cos theta into t. So from here you calculate an expression for t. So that is actually r cos alpha divided by v0 cos theta, ঠিক আছে?
So put it in equation number 2. So from 2, so 2 তে আমরা কি পেয়েছিলাম? 2 তে we got like r sin alpha that is equal to কি ছিল বলো? তোমার v0 sin theta into t, I think. So t টা we have got this one. So এই t টাকে আমি বসিয়ে দিচ্ছি. I don't have much space to write, so I'm putting it directly. So this is v0 into cos theta minus half g into t square. So t square is this one. So this is r cos alpha divided by v0 cos theta whole square. দেখো, so কি করা যায় বলো? What do you suggest? So এই আলফাটা দেখো, so কি করা যায় একটু বলো? v0 v0 ক্যান্সেল হয়ে যাচ্ছে, so this is tan theta. So rটা একটা r ও ক্যান্সেল হয়ে যাবে অ্যাকচুয়ালি, so এই rটা this r and one r actually will be cancelling out. rটা পরে ক্যান্সেল করছি, দাঁড়াও। So what else? So এইখান থেকে I am cancelling one r. So এই যে sin alpha that is equal to এই rটা ক্যান্সেল হয়ে গেল, so r ক্যান্সেল হয়ে গেল মানে this is left as cos alpha into tan theta, তাই তো? cos alpha into tan theta minus এইখানে দেখো একটা r চলে গেছে, so one r goes out, তাহলে তোমার এখানে থাকছে হচ্ছে gy2 into r into what else? এইখানে তোমার cos square alpha by cos square cos square alpha divided by cos square theta, তাই তো? তাহলে আমি যদি হ্যাঁ হ্যাঁ নিচে v0 স্কয়ার থাকবে। আচ্ছা, তাহলে আমি যদি r এর একটা এক্সপ্রেশন বের করতে চাই, সো ইউ ডিভাইড এভরিথিং বাই, তো তোমার একটু আটটাকে একটা দিকে নিয়ে এসো, সো জাস্ট ইউ ডু একটু ক্যালকুলেশন করে দেখো, এটা আমি আগের দিন করেছি, মানে রাদার আমার নোটে করা আছে, এখানে অ্যাকচুয়ালি আমার এখানে লেখার জায়গা নেই, তোমরা একটু এটা দেখো তো এটা আসছে কিনা, যদি না আসে তাহলে আমি করে দিচ্ছি। tan theta minus tan alpha, দেখো তো একটু সিম্পলিফাই করে এটা আমরা, ইফ ইউ আর এবল টু গেট দিস ওয়ান, একটু দেখো তো একবার, জাস্ট ট্রাই ইট। হ্যালো, হ্যাঁ স্যার, এক মিনিট আসছে তো? ওকে, সো নাও আমাদেরকে কি করতে হবে? নাও ডিটারমাইন দ্য লঞ্চ অ্যাঙ্গেল থিটা উইচ রেজাল্টস ইন ম্যাক্সিমাম আর। সো এইখানে অ্যাকচুয়ালি তোমাদেরকে এটা আমি করাচ্ছি না, মানে এটা এতটাই বড়, এখানে করলে জায়গাটা খেয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি। So dr by d theta that is equal to 0. So just you maximize this expression. So this one is expression number 3. So initially you have to find out this one. So এটা যদি আসে then you calculate dr by d theta. এটা একটু বাড়িতে করবে, ঠিক আছে? মানে এটা অ্যাকচুয়ালি ওই তোমরা ডাবল ইন্টিগ্রেশন শিখেছো তো, মানে এইটাকে কনস্ট্যান্ট রেখে ইন্টিগ্রেট ডিফারেন্সিয়েট দিস ওয়ান প্লাস এটাকে কনস্ট্যান্ট রেখে ডিফারেন্সিয়েট দিস ওয়ান, and then you have to do some simplifications and all those things. ঠিক আছে? So once you do all those things, so finally you'll be getting something like this, মানে tan 2 theta that is equal to minus 1 by tan alpha. ঠিক আছে? So that is equal to minus 1 by tan alpha মানে হচ্ছে tan 90 degree plus alpha. So এটাকে একটু ইয়ে করলে, so theta that is equal to 90 degree plus alpha divided by 2. সো এটা একটু বাড়িতে ট্রাই করবে, আমি একটু নোটের একটা ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি। সো আই এম জাস্ট টেকিং এ পিকচার অফ দি নোট অ্যান্ড সেন্ডিং দ্যাট অ্যাক্রস টু ইউ। এখানে বুঝতেই পারছো এখানে লেখার জায়গাটা খুব শর্ট, সো আই ক্যানট ডু সাচ এ ডিফারেন্সিয়েশন ইন সাচ এ শর্ট স্পেস। হ্যাঁ, সো আমি একটা ছবি তুলে এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি জাস্ট সিআর কে, তোমরা করতে থাকো, আমি সিআর কে তার মধ্যেই পাঠিয়ে দিচ্ছি, দেন আমরা নেক্সট পার্টটায় স্টার্ট করছি। জাস্ট আমি ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি, 2 সেকেন্ড দিয়ে আমরা এই নর্মাল এন্ড ট্যানজেনশিয়াল কোঅর্ডিনেটস চ্যাপ্টারটা আমরা আস্তে আস্তে স্টার্ট করব। এর অনেক কটা প্রবলেমস এখানে আসে, চ্যাপ্টারটাও খুব ইম্পর্টেন্ট ইকুয়ালি,
ইকুয়ালি ইম্পর্টেন্ট। এই দুটো চ্যাপ্টার করলেই উই আর ডান, মানে মোস্টলি যেটা আগের বার এই প্রবলেমটা এসেছিল, দিস প্রবলেম কেম লাস্ট ইয়ার। সো এই দুটো চ্যাপ্টার করলেই বলা যায় ডায়নামিক্স অলমোস্ট ওভার। হ্যাঁ, সো এটা আমি একটু ডিসকাস করি। আর এইগুলো আসে না এখান থেকে, খুব একটা আসে না এই চ্যাপ্টারটা থেকে, যেটা বলছিলাম আগের দিন, এত ডিফিকাল্ট আসে না। আচ্ছা, আমি ছবি তুলে পাঠাচ্ছি, একটু অফ হয়ে যাবে। হ্যাঁ, স্যার আর এর ভ্যালুটা একবার বলবেন? আমি একটু ছবি তুলে পাঠাচ্ছি, এক সেকেন্ড দাঁড়া, আমি ছবি তুলে পাঠাচ্ছি, দেন ইউ ক্যান ফলো ইন ইউর হোয়াটসঅ্যাপ। হ্যাঁ, একটু টাইম দাও, 2 মিনিট টাইম দাও, ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি। এটা করা খুব মুশকিল। ছবি তুলে পাঠাচ্ছি, দিয়ে আমি একটু বলে দিচ্ছি মুখে মুখে। So I am sending to the CRs. হ্যাঁ, সিআর একটু এটাকে ফরওয়ার্ড করে দাও তো সবাইকে। জাস্ট আই এম টেকিং সাম টাইম, জাস্ট এটাকে সিআর যারা যারা আছো একটু সবাইকে পাঠিয়েছি, সব সিআর কি। সো সবাই একটু দেখো। আচ্ছা, সবাই কি বুঝতে পারছো? ক্লাস ফলো করতে পারছো সবাই? আমি একটু মানে এইভাবেই জিজ্ঞেস করছি। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি তোমরা তো এন্ডেই জয়েন করেছো, ডাইনামিক্সে একটু সমস্যা হবে। সো দেখো, অল অফ ইউ হ্যাভ রিসিভড? এনিওয়ান ইন দ্য ক্লাস হু হ্যাজ নট রিসিভড? No, sir. হুম, ঠিক আছে, পাঠাচ্ছি এখন, পরের কথাটা পাঠিয়ে। কি নো স্যার মানে কি রিসিভড? হ্যাঁ, ইয়েস না নো? Sir, receive করেছি স্যার। ঠিক আছে, আমি একদিন সময় করে সব নোটই পাঠিয়ে দেবো, সবকটা খাতার সবকটা। একদিন আমি যে দেখি কালকেই যদি পসিবল হয়, এভরিথিং আই ক্যান টেক আ পিকচার এন্ড সেন্ড, মানে টোটাল এন্টায়ার নোটটা, ডায়নামিক স্ট্যাটিক্স, এরা অনেক নোট, যাই হোক যেটুকু দরকারি আমি পাঠিয়ে দেবো। আরেকটা পাঠিয়েছি, একটু দেখো, যেটা আজকে নেক্সট পড়াবো। So I'm just discussing the problem. So I hope every one of you have received the problem in your WhatsApp. So একটু just WhatsApp এ একটু follow করো, দেখো। প্রথমে দেখো 100 initial page, you can see that we have derived the two equations, equation number 1 আর equation number 2, এটা তো আমরা বলেইছি। নেক্সট পেজে ইউ ক্যান সি দ্যাট আই হ্যাভ ক্যালকুলেটেড স্মল টি টা ক্যালকুলেট করেছি, দিয়ে স্মল টি হ্যাজ বিন পুট ইন দ্য এক্সপ্রেশন টু ডিরাইভ এন এক্সপ্রেশন ফর ক্যাপিটাল আর। দেখো 3 নম্বর ইকুয়েশন, ইট হ্যাজ বিন নেমড বাই ইকুয়েশন নাম্বার 3, and then for maximization or minimization of capital R you have to put dr by d theta that should be equal to 0। সেটা করে দেখো ওইটাকে, মানে অ্যাকচুয়ালি থিটা ইজ ইন, মানে দুটো টার্ম আছে, সো ইন বোথ দ্য টার্মস ইউ আর হ্যাভিং থিটা। So outside the bracket, মানে 2v0 square cos square theta by g cos alpha, you are having cos theta, or inside the bracket you are having tan theta, মানে tan theta minus tan alpha. So you have to differentiate it by parts, মানে এখানে initially I have taken the first part, মানে tan theta minus tan alpha I have taken it as constant and then differentiated the first expression, and after that I have প্রথমটাকে I have kept the first one constant and differentiated the next part। মানে ওই ট্যান থিটাটাকে ডিফারেন্সিয়েট করেছি, ট্যান থিটা ডিফারেন্সিয়েট করলে ইট কামস আউট টু বি সেক স্কোয়ার থিটা, তাই তো? তাহলে সেক স্কোয়ার থিটাটাকে আই হ্যাভ পুট ইট অ্যাজ 1 বাই কস স্কোয়ার থিটা। বোঝা যাচ্ছে?
ওই cos স্কয়ার থিটাটা ক্যান্সেল করার জন্য। হ্যাঁ, সো নাও দেখো ওই cos স্কয়ার থিটাটা ক্যান্সেল হয়ে গেছে দিয়ে, and I have put like 2 v0 square by g cos alpha, total টার্মটা 0 হয়ে গেছে, and then you will be left with a মানে easy expression ওই 2 sin theta cos theta tan alpha minus tan theta plus 1। আর সেইখানে আরো অনেক কিছু করা হয়েছে, জাস্ট ইউ ক্যান ফলো দ্য থিংস, একটু ফলো করলেই বুঝতে পারবে যে লাস্টে জাস্ট ওই এটা জাস্ট ট্রিগোনোমেট্রিক অপারেশনস, নাথিং। সো ট্রিগোনোমেট্রিক অপারেশনস করে ফাইনালি উই হ্যাভ অ্যারাইভড এট থিটা ইজ ইকুয়াল টু 90 প্লাস আলফা বাই 2। বোঝা গেছে? দেখো এটা একটু জাস্ট ট্রিগোনোমেট্রি, একটু ট্রিগোনোমেট্রিটা একটু জাস্ট ফলো করলে আমার মনে হয় এটা ইজিলি হয়ে যাবে। এটা এখানে করাটা খুব ডিফিকাল্ট বোর্ডে। তোমরা সবাই বুঝতে পারছো? দেখো একটু দেখি নাম ধরে একটু ডাকি, দাঁড়া। আচ্ছা, অরিন্দম লাহা কে আছো? মানে সব একজন মিটিংই লেফট করে চলে গেল। আচ্ছা, অরিন্দম লাহা কে আছো? হ্যালো হ্যালো, আচ্ছা কি হলো? হ্যালো, শুনতে পাচ্ছো? হ্যালো, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। হ্যালো। হুম, বুঝতে পেরেছো? অরিন্দম লাহা বুঝতে পেরেছো প্রবলেমটা? হ্যাঁ স্যার দেখছি। বিশাল, হ্যাঁ দেখো ভালো করে দেখো, কোনো সমস্যা হলে আমায় জিজ্ঞেস করো। বিশাল ভট্টাচার্য, বিশাল ভট্টাচার্য, বুঝতে পেরেছো? বাকিরা মিউট করো, মিউট করো, বাকিরা মিউট করো, যার হয়ে গেছে মিউট করো। আচ্ছা, দেবাশিস হালদার বুঝতে পেরেছো? দেবাশিস হালদার বুঝতে পেরেছো? ইউ আর এবল টু আন্ডারস্ট্যান্ড হোয়াট আই হ্যাভ সেন্ট? হার্দিক রয়, ইমন তো বুঝবে। জ্যোতির্ময়, জ্যোতির্ময়, হ্যাঁ দেবাশিস বুঝতে পেরেছো তো? জ্যোতির্ময় বুঝতে পেরেছো? यस सर। सर देखिए অঙ্কটা। आरिफ समझ में आया? हाँ देखो आरिफ, आरिफ समझ में आया? आर यू एबल टू अंडरस्टैंड? हेलो हेलो, এতজন লেফট হয়ে যাচ্ছে কেন হঠাৎ? आरिफ समझ में आया? आर यू एबल टू लिसन टू मी? পবিত্র, রিতম, পার্থ সারথী, সমীরণ, হ্যাঁ স্যার হ্যালো, চেষ্টা করছি। হ্যাঁ বুঝতে পেরেছো? হ্যাঁ চেষ্টা করো। সত্যব্রত, স্যার -2 সত্যব্রত sin স্কয়ার থিটা নস্কর, প্লাস 1 ওই জায়গাটা কি করেছেন একটু বলুন। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা কি করেছি বলো? স্যার -2 sin স্কয়ার থিটা ওইটা প্লাস তোমার 1। কষ্ট থিটা, হ্যাঁ ওই প্লাস 1 তো ক্যান্সেল হয়ে যাচ্ছে তো, দেখো cos স্কয়ার থিটা গেটস ক্যান্সেলড and total 2 v0 square by g, that total term gets cancelled. So এখানে you are left with only by 1 ই বেঁচে থাকবে। দেখো everything gets cancelled, 2 v0 square by g টা ক্যান্সেল হয়ে গেছে, 2 v0 square by g cos alpha gets cancelled and cos square theta by cos square theta gets cancelled, so you are left with 1 only, plus 1 আছে দেখো, বুঝলে? স্যার তারপরে হ্যালো তারপরে হ্যালো, স্যার বলছি তারপরের স্টেপ যেখানে -2 sin স্কয়ার থিটা প্লাস 1 এর পরের স্টেপ। হ্যালো, কি? হ্যালো স্যার শুনতে পাচ্ছেন? আচ্ছা তারপরে স্টেজে দেখো কি করা হয়েছে। হ্যাঁ তারপরে স্টেপে ওকে cos 2 থিটা করা হয়েছে, আই হ্যাভ কনভার্ট দ্যাট টু cos 2 থিটা, সো এই cos 2 থিটা করা ইনটু tan থিটা হয়েছিল। হ্যাঁ শুনতে পাচ্ছি, তুমি শুনতে পাচ্ছো? হ্যালো, হ্যাঁ হ্যালো হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যালো, শুনতে পাওয়া যাচ্ছে তো? হ্যালো হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে স্যার। কি শোনা যাচ্ছে? আচ্ছা তো তোমাদের ওখানে দেখো থিটা আছে তো, সো মাল্টিপ্লাই sin, হ্যাঁ sin 2 থিটা ইনটু tan থিটা উইল বি মাল্টিপ্লাইড।
হ্যাঁ ঠিক আছে, সো আই এম টেলিং ইজ sin 2 থিটা ইনটু tan থিটা মাল্টিপ্লাই করলে ইউ উইল বি লেফট উইথ 2 sin স্কয়ার থিটা। ওই 2 sin স্কয়ার থিটাটাকে আই হ্যাভ কনভার্টেড ইনটু cos 2 থিটা, যেটা এক্সপ্রেশন ট্রিগোনোমেট্রি। ঠিক আছে, cos 2 থিটা এন্ড দেন ফাইনালি cos 2 থিটা sin 2 থিটাটাকে এক জায়গায় নিয়ে আই হ্যাভ মেড ইট tan 2 থিটা। সো tan 2 থিটা ইজ ইকুয়াল টু -1 বাই tan আলফা, আর tan a ডট tan b ইজ ইকুয়াল টু -1। তাহলে তোমার যদি ওই ইয়ে হয় মাইনাস যদি আছে মানে -1 বাই tan আলফা আছে বলে, সো আই হ্যাভ মেড দ্যাট tan 90 প্লাস আলফা। বোঝা আছে? হ্যাঁ স্যার। সো ওইটা তুমি যেখানে জিজ্ঞেস করছিলে, প্রীতম বোধহয় জিজ্ঞেস করছিলে, তো ওইটা তোমার ওইখানে ক্যান্সেল হয়ে গিয়ে +1 এলো, দেন +1 ইজ আফটার দ্যাট স্টেপ you are left with 2 sin theta cos theta outside the bracket, সেটা sin 2 theta হয়ে যাবে। So inside the bracket you will be having sin 2 theta into tan theta, so that will be 2 sin square theta. That sin square theta, so 2 sin square theta I have converted into cos 2 theta. সেই cos 2 theta কে আবার then I have made sin theta and cos 2 theta combine them to tan 2 theta. এই করে everything has been converted into tan, and finally I have got like tan 2 theta is equal to tan 90 degree plus alpha. যদি না হয়ে থাকে আমি করে দিচ্ছি, দেখো। আচ্ছা, তারপরে কি আছে? সোনাম সাউ, হ্যালো। সোহেল মন্ডল, হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ সোহেল, বুঝতে পেরেছো? ইউ আর এবল টু আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ দেখো দেখো, ঠিক আছে। সোনাম, হ্যালো। यस सर হ্যাঁ, দেখছি আর স্যার। ইউ এবল টু? হ্যাঁ দেখো, ঠিক আছে। আচ্ছা, সৌম্য, সৌরভ, সৃজনী। হ্যাঁ স্যার দেখছি। হ্যাঁ ঠিক আছে, দেখো, অসুবিধা হলে বলো, আমি করে দেবো। আচ্ছা, তারপরে দেনি সুবিনয়, সুবিনয়, সুখেন, শুভ্র। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, দেখো দেখো দেখো, না বুঝতে পারলে বলো, এনি ওয়ান অফ ইউ, একজনে যদি না পারো আই উইল বি ডুইং দ্য প্রবলেম, একজনে যদি না বুঝে থাকো, না করতে পারো। আচ্ছা, শুভ্র, তারপরে কি, তানজিম, তরুণ আর ত্রিজিৎ। হ্যাঁ স্যার দেখছি। হ্যাঁ স্যার বুঝেছি। দেখো দেখো, দেখো, আই এম গিভিং ইউ 2-3 মিনিটস, দিয়ে আমি ওই পরের চ্যাপ্টারটা স্টার্ট করবো। না যদি বুঝে থাকো আমি এটা করে দিচ্ছি, অসুবিধা নেই। So this came in the last year, this problem, মানে first part of this problem. So second part টা আমার মনে হয় করে রাখা ভালো, maybe like it might come in this year also. দেখো, এবার না বুঝলে বলো, আমি করে দিচ্ছি। যদি তোমাদের মনে হয় স্যার করিয়ে দিলে ভালো হয় পুরোটা, আই উইল বি ডুইং দ্যাট। অলরেডি ইটস ডান হাফওয়ে, আমি বাকিটা করিয়ে দেবো। সিঞ্জিনি, বুঝতে পেরেছো? সানন্যা, সানন্যা, বুঝতে পেরেছো? আরিফ, 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 আর তো সবার নামই ডেকেছি আমার মনে হয়। অন্বেষা, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, আকাশ, অদীপ্ত, হ্যাঁ স্যার করে দিচ্ছি। বাকি তো আমি আছি। হুম হুম, বোঝা গেছে? দেখো, নাহলে বলো, আমি করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। তোমরা যদি বলো আমি করে দিচ্ছি, আর না যদি বলো যে স্যার পরেটা করা, তাহলে পরেটা করবো। যা বলবে তাড়াতাড়ি বলো। এখানে স্পেসটা শর্ট, আর কিছুই সমস্যা কিছু নেই, আমার বললে করে দেবো। ঠিক আছে, আমি একটু করে দিচ্ছি। আমার মনে হচ্ছে খুব মানে খুব ডিফিকাল্ট, মানে তোমাদের একটু ট্রিগোনোমেট্রি, মানে তোমাদের তো ম্যাথমেটিক্স আছে তো, you all have mathematics in this semester I think, হ্যাঁ। so mathematics এ তোমরা whatever book you are buying, মানে ধরো তোমরা কি বই ফলো করো জানি না, আমাদের সময় we used to follow like BS Grewal and all those books in higher mathematics.
সো তোমরা একটু এই চ্যাপ্টার্স গুলো একটু না ভালো করে দেখবে, ওই ম্যাথমেটিক্স এর বুক বইয়েই দেখবে ভেক্টরস এর চ্যাপ্টার আছে, সেখানে আইজেন ভেক্টর, আইজেন ভ্যালু, এই জিনিসগুলো একটু দেখবে, এই চ্যাপ্টারটা ভালো করে দেখবে। আর এই ট্রিগোনোমেট্রি দেখবে একটা চ্যাপ্টার আছে, যে মনে হয় ওখানে নেই, সো ইউ ক্যান ট্রাই। মানে এই ট্রিগোনোমেট্রিটা আমার অ্যাপারেন্টলি আই হ্যাড আ ফিলিং যে আমাদের এই ট্রিগোনোমেট্রিটাও একটু তোমাদের আর একটু বেশি দেখা দরকার আছে। ঠিক আছে, এই ট্রিগোনোমেট্রি পার্টটা, কারণ এই ট্রিগোনোমেট্রি এই জিনিসগুলো তোমাদের পরে তো আর শেখার সময় পাবে না, এইটাই টাইম, সো এই জায়গাটা একটু দেখবে। আর এগুলো তো তোমাদের গেটেও আসবে পরবর্তীকালে, কেউ যদি গেটও দাও, সো গেটেও দেখবে এই জিনিসগুলো ম্যাথমেটিক্স থেকে কিন্তু এই ভেক্টরস থেকে ভালো কোয়েশ্চেন্স আসে। আইজেন ভেক্টরস ক্যালকুলেশন এন্ড ট্রিগোনোমেট্রি থেকে হয়তো কোয়েশ্চেন আসবে না, বাট দ্য কনসেপ্টস আর ইম্পর্টেন্ট। আর আরেকটা কি বললাম, ইন্টিগ্রেশনের জিনিসগুলো, ঠিক আছে, এই জায়গাগুলো আমার মনে হয় যে তোমাদের আরেকটু বেশি করে বোধহয় দেখার দরকার আছে। ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, এই জায়গাগুলো তোমরা আরেকটু মানে নিজেরা একটু না বই থেকে একটু প্র্যাকটিস করো আমার মনে হয়, সেগুলো একটু হেল্পফুল হবে। আই নো এভরি ওয়ান অফ ইউ নো দিস থিংস, সেটা নয়, জাস্ট আমার একটা সাজেশন যে জায়গাগুলো একটু তোমরা দেখো, মানে জায়গাগুলো না দেখলে না এগুলো পরে তোমাদের মানে ডিফারেন্সিয়েশন মানে একদম ইজি ডিফারেন্সিয়েশন বলছি না, ডিফারেন্সিয়েশন মানে আই এম টেলিং যে ডিফারেন্সিয়েশন বাই পার্টস এন্ড অল দোজ থিংস। ইন্টিগ্রেশন মানে ইন্টিগ্রেশনের আগের দিনে একটা কোথায় যেন ইন্টিগ্রেশন নিয়ে একটা সমস্যা হচ্ছিল, ডাবল ইন্টিগ্রেশন বোধহয়, মানে এই ধরনের ইন্টিগ্রেশন, ডাবল ইন্টিগ্রেশন বা ট্রিপল ইন্টিগ্রেশন কি করে করে। হ্যাঁ, এটা ভলিউম ইন্টিগ্রাল, এটা সারফেস ইন্টিগ্রাল, এই জিনিসগুলো তোমরা একটু দেখো, ঠিক আছে। এখানে ভলিউম ইন্টিগ্রালে তোমাদের হয়তো গ্রিনস থিওরেম এন্ড অল এগুলো হয়তো তোমাদের সিলেবাসে পরে থাকবে, সো এইগুলো একটু দেখো এই জিনিসগুলো তো। সো এটা আমি করে দিছি। হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার। আবার কি হলো? হ্যালো, হ্যাঁ স্যার, ইয়েস শোনা স্যার। যাচ্ছে স্যার। তোমরা কি শুনতে পাচ্ছ না? হ্যাঁ স্যার। হ্যাঁ শোনা স্যার। শুনতে যাচ্ছে? পাচ্ছি। হ্যাঁ স্যার। হ্যাঁ, হুম, ইমন বোঝা গেছে? ইমন কোথায়? হ্যাঁ ইমন স্যার, বুঝতে পেরেছি। স্যার আরেকবার বলুন, শুনতে পেলাম না। হ্যালো, স্যার ভয়েসটা কেটে কেটে আসছে। হ্যাঁ স্যার। হ্যালো, স্যার। হুম, ইয়েস ঠিক স্যার। আছে। আচ্ছা,
সো কি যেন করছিলাম, সো দিস ইজ 2 v0 স্কোয়ার, এটাকে ডিফারেন্সিয়েট করছি। সো দিস ইজ 2 v0 স্যার স্কোয়ার স্ক্রিন ডিভাইডেড বাই শেয়ারিংটা জি অফ হয়ে কস। গেছে। ঠিক আছে, আমাদের এখানে অ্যাকচুয়ালি কারেন্ট চলে গেছে, জানি না কতক্ষণ ল্যাপটপ থাকবে। দেখতে পাচ্ছ এবার? হ্যাঁ স্যার। সো এইটা 2v0 স্কোয়ার বাই জি কস আলফা। তোমাদের ওদিকে বৃষ্টি হয়েছে কারোর ওদিকে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হবে তো হ্যাঁ, বটে। স্যার। সো আমাদের এখানে এত বৃষ্টি হয়েছে, কারেন্ট চলে গেছে। সো দেখা যাক কতক্ষণ থাকে, পরের পার্টটা কতটা শুরু করতে পারবো বুঝতে পারছি না। সো এটা কস স্কোয়ার থিটা ডিফারেন্সিয়েট করলে কি হবে বলো? 2 cos থিটা ইন্টু মাইনাস সাইন থিটা, তাই তো? আচ্ছা, এইটা যা আছে তাই থাকছে। সো দিস ইজ ট্যান থিটা মাইনাস ট্যান আলফা। আচ্ছা, প্লাস, এবার আমি এটাকে কনস্ট্যান্ট রেখেছিলাম, নাও আই এম কিপিং দিস ওয়ান অ্যাজ কনস্ট্যান্ট। পার্ট নাম্বার 1 আই এম কিপিং ইট অ্যাজ কনস্ট্যান্ট। সো 2v0 স্কোয়ার cos স্কোয়ার থিটা ডিভাইডেড বাই জি cos আলফা ইন্টু এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, ট্যান থিটা ইজ অ্যাকচুয়ালি কি হয় sec স্কোয়ার থিটা। তাহলে sec স্কোয়ার থিটাটাকে আই এম পুটিং ইট অ্যাজ 1 বাই cos স্কোয়ার থিটা। তাহলে দিস ওয়ান এন্ড দিস ওয়ান গেটস ক্যান্সেলড। আচ্ছা, এইটা is equal to 0, this one is equal to 0. So I am putting, so I am dividing everything by this thing, মানে I am dividing everything by these terms which will be getting cancelled, মানে 2v0 square by g cos alpha. So this will be getting cancelled, 2v0 square divided by g cos alpha, এই টার্মটা টোটালি আউট হয়ে গেল। So now what I am left with is minus of this one. So এইখানে I am left with is minus of 2 sin theta cos theta is sin 2 theta into tan theta minus tan alpha, tan theta minus tan alpha plus 1 that is equal to 0. তাহলে এবার আমি এটাকে জাস্ট মাল্টিপ্লাই করে নিচ্ছি। সো জাস্ট আই এম মাল্টিপ্লাইং অল দোজ থিংস, যে এটা আমি ঘুরিয়ে নিয়েছিলাম জাস্ট, ঠিক আছে, অসুবিধা নেই। সো দিস ইজ মাইনাস, সো সাইন থিটা ইন্টু ট্যান থিটা, মানে দিস ইজ অ্যাকচুয়ালি 2 সাইন থিটা কস থিটা ইন্টু, মানে দ্য ফার্স্ট টার্ম ইজ 2 সাইন থিটা কস থিটা ইন্টু সাইন থিটা বাই কস থিটা প্লাস এইটাকে, এটাকে এইভাবেই রেখে দাও। সো দিস ইজ সাইন 2 থিটা ইন্টু ট্যান আলফা প্লাস 1 দ্যাট ইজ ইকুয়াল টু 0. সো হিয়ার দিস ওয়ান গোজ আউট, cos থিটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, তাই তো? তাহলে মাইনাস 2, ও জীবনের আওয়াজ পাওয়া গেছে এখন, মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন থিটা ইন্টু ট্যান আলফা প্লাস 1 that is equal to 0. আচ্ছা, সো এইখান থেকে হোয়াট ইউ ক্যান ডু ইজ 2 সাইন স্কোয়ার থিটা মানে কত হবে? মাইনাস 1 প্লাস কস 2 থিটা, তাই তো? মানে 2 সাইন স্কোয়ার থিটা মানে 1 মাইনাস কস 2 থিটা, 1 মাইনাস কস 2 থিটা প্লাস সাইন 2 থিটা ইন্টু ট্যান আলফা প্লাস 1 that is equal to 0. So this is 1 plus cos 2 theta plus sin 2 theta tan alpha plus 1 that is equal to 0. তাহলে এইটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে I am left with, তাহলে টোটালটাকে I am dividing it by tan 2 theta cos 2 theta. So I am having tan 2 theta tan alpha plus 1 that is equal to 0. তাহলে tan a tan b is equal to -1 হয়ে যাচ্ছে। সো দিস ইজ tan a tan b -1, তাহলে tan a tan b যদি -1 হয় তাহলে a b এর মধ্যে কি রিলেশন হয়? ওই জেনারেল সলিউশন। হ্যাঁ, সো দুটো অ্যাকচুয়ালি 90 ডিগ্রি ওরিয়েন্টেড আছে, ঠিক আছে? সো tan a tan b 1 মিন্স দে আর অ্যাকচুয়ালি 90 ডিগ্রি, মানে তোমার দিস ওয়ান মানে মানে এটা বোধহয় আমি জাস্ট একটু বোধহয় কনফিউজ করে ফেলছি। সো এটা হবে বোধহয় 90 প্লাস বি, তাই তো? ও অপোজিট ভাবে তুমি লিখতে পারো। সো দিস শুড বি অ্যাকচুয়ালি 2 থিটা দ্যাট ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস আলফা। সো এইটা তোমরা এই ম্যাথমেটিক্স এর বইতেই পেয়ে যাবে। সো whenever you are having this sort of expression tan a tan b is equal to -1, so this is the solution, মানে a is equal to 90 plus b.
ঠিক আছে, সো থিটা উইল কাম আউট টু বি 90 ডিগ্রি প্লাস আলফা ডিভাইডেড বাই 2। এটা আমিও ম্যাথমেটিক্স বই দেখেই লিখেছিলাম, কোনো মানে সেটা এ না, জাস্ট ইউ ক্যান সি এনি বুক অন ম্যাথমেটিক্স, ইভেন তোমাদের ওই 10-12 এর বইতেও এটা থাকবে। সো ইউ ক্যান গেট দ্য জেনারেল সলিউশন, যখন tan a tan b ইজ ইকুয়াল টু -1 হয়, হোয়াট ইজ দ্য সলিউশন, সেটা তোমরা দেখে নিতে পারো। ক্লিয়ার? So from there, this is the expression. So this is the value of theta which actually maximizes r. তোমরা d2 করে দেখেও নিতে পারো, দরকার নেই এখানে, ঠিক আছে? At least for this problem you don't require this. তোমরা at least at your home তোমাদের যদি হয়, তোমরা you can just look at this one. You can calculate d2r d theta 2, this should come out to be less than 0 বা negative. So এটা করলে, so this is the thing, মানে এটাই আসবে, this is the thing, this value maximizes the r. So r max টা এখান থেকে তোমার ক্যালকুলেট করতে পারবে। So you can calculate r max if you put these relations. ঠিক আছে, হ্যাঁ স্যার। দেখো। বলছিলাম যে ফার্স্ট So লাইনের পরেই তো হ্যাঁ, আমরা ডাইরেক্ট cos টু থিটা লিখে দিতে পারি, কারণ ফার্স্ট লাইনেই তো 1 - 2 sin স্কয়ার থিটা এসে গেছে। দেখছি দাঁড়া কি করতে পারি ফার্স্ট লাইনের পরেই। স্যার ফার্স্ট লাইনের পরেই তো আমরা প্লাস cos টু থিটা বসিয়ে দিতে পারি, কারণ ওখানে তো 1 - 2 sin স্কয়ার থিটা এসেই রয়েছে ফার্স্ট লাইনে। এইটা 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 বলছো? একদম ফার্স্ট লাইনটায়। হ্যাঁ স্যার। এইটাই তো, হ্যাঁ হ্যাঁ, সেটাই তো বসাতে পারতাম। হ্যাঁ হ্যাঁ, ঠিকই, হ্যাঁ ঠিকই বলেছো। সে আমি করতে গিয়ে তাড়াহুড়ো ভুলভাল করেছি, আমার তো আর এত সময় থাকে না। এইটা তোমরা এইটা কম্বাইন করে নিলেই হয়ে যেত, ঠিকই বলেছো একদম। এইটাকে তুমি কম্বাইন করে নাও, কম্বাইন দিস থিং 1 - 2 sin square theta, that will be actually cos 2 theta. একদম এই স্টেপটা, মানে এই স্টেপটা নিডেড হতো না, ঠিক আছে? তাই বলছো তো? হ্যাঁ স্যার। হুম হুম, ঠিকই বলেছো, একদম ঠিক বলেছো। সো এবার আমি একটু এই চ্যাপ্টারটা স্টার্ট করছি, দেখি কতটা যাওয়া যায়। সো আচ্ছা ঠিক আছে, আর ওইটাতে কোনো কোশ্চেন আছে? ইউ ওয়ান্ট টু আস্ক মি সামথিং রিগার্ডিং দ্যাট? না স্যার। Okay. So last day আমি যেটা, হ্যাঁ, so last day I just had a like a little একটা discussion আমি করেছিলাম in the previous problem, মানে এই যে previous problemটা যেটা আছে projectile related problems এ, projectile related problems এ মানে আমার যে ইয়েটা ছিল, মানে origin system ছিল, projectileটাকেও তুমি curvilinear motion দিয়ে করতে পারবে যে না তা নয়, কিন্তু projectile এর problem এ দেখো, in the problem of projectile what we did was x and y was actually fixed. মানে এখানে অ্যাকচুয়ালি যে রেক্টাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম দ্যাট উই জেনারেলি ফলো, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ফিক্সড উইথ দ্য ফ্রেম অফ রেফারেন্স। মানে এইখানে অ্যাকচুয়ালি এক্স ওয়াইটাকে আমি ফিক্সড রেখে বাকি সব ডেরিভেশনস গুলো আমি করেছিলাম। কিন্তু জেনারেল কার্ভিলিনিয়ার মোশনের যদি প্রবলেমস থাকে, সো ইফ ইউ আর হ্যাভিং প্রবলেমস রিলেটেড টু জেনারেল কার্ভিলিনিয়ার মোশন, দেন আমি কি করতে পারি, আই ক্যান অ্যাডপ্ট আ সিস্টেম যেখানে কিন্তু প্রতিটা পয়েন্টে অ্যাকচুয়ালি আই এম হ্যাভিং এ এনটি কোঅর্ডিনেট সিস্টেম। n is the normal, মানে এটা একটা কার্ভ, ইট জাস্ট এ কার্ভ, সো at every point actually you should be having a tangent to the curve and you should be having a normal to the curve that is directed towards the center of curvature. বোঝা গেল? তাহলে similarly if I am having at every point, so at the point a I can be having a nt coordinate, at the point b I can be having a nt coordinate, similarly at the point c I can be having a nt coordinate. মানে এখানে কিন্তু the coordinate system is actually, মানে at the point c you can see that the center of curvature has moved down, so that is why n টা দেখো নিচের দিকে চলে গেছে, the n has n cap thing that has actually moved in the just the opposite direction of that what it was at the point a. So this is something that we refer to as a curvilinear motion. So the body is itself moving along a curvilinear path. So if I could just define at each of the points actually, মানে এখানে আমি একটা ইন্ডিভিজুয়াল xy সিস্টেম না ডিফাইন করে আই এম ডিফাইনিং আ লাইক লোকাল কোঅর্ডিনেট সিস্টেম ফর দি থিং। মানে এখানেও একটা গ্লোবাল কোঅর্ডিনেট সিস্টেম আছে। সো ইফ ইউ কাম টু দিস ডেরিভেশনস অ্যাকচুয়ালি ইউ উইল বি সিইং দ্যাট উই হ্যাভ আ গ্লোবাল কোঅর্ডিনেট সিস্টেম, কিন্তু ইফ আই ক্যান অ্যাটাচ আ লোকাল কোঅর্ডিনেট সিস্টেম উইথ দ্য পাথ অফ দি বডি, দেন আই ক্যান অলসো ডু দ্য অ্যানালিসিস ফর দ্যাট ওয়ান। So this is something that we refer to as a curvilinear motion. So এই যে curvilinear motionটাতে আছে দেখো, so এই যে এখানে তোমরা দেখতে পারো একটুখানি, just you can read all those things that are actually given. So these are the common descriptions for a curvilinear motion which are measurements made along the tangent and normal to the path of the particle. So এই tangent normal করে আমরা we are defining a coordinate system. তাহলে এই যে based on the new coordinate system or the local coordinate system that is attached to the path along which the body is actually moving, আমরা যদি একটা local coordinate system define করি, তাহলে তার উপরে বেসিস করে we can make some derivations regarding the velocity and acceleration for the particle. আচ্ছা তোমাদের টাইম হয়ে গেছে, কি করব বলো?
কালকে করাবো, একটুখানি করিয়ে কালকে করাবো নাকি একটু কন্টিনিউ করব? না তোমাদের অন্য কাজ থাকতে পারে বলে আমি বলছি। স্যার পরীক্ষা দিন। হ্যাঁ, পড়িয়ে মানে একটু জাস্ট পড়িয়ে দিন। ডেরিভেশনটা, হ্যাঁ হ্যাঁ, মানে আজকে আর প্রবলেম ধরতে পারবো না, একটু জাস্ট ডেরিভেশনটা আমি ছোট করে জাস্ট বলে দিচ্ছি, কালকে হয়তো দরকার হলে আবার করব। টুমরো অলসো আই উইল বি ডুইং দিস, মানে ডেরিভেশনটা ইফ ইউ ফিল লাইক আমি করাবো, আমি একটুখানি জাস্ট বলে দিচ্ছি। সো আই এম জাস্ট টেকিং এ পার্ট অফ দি কার্ভিলিনিয়ার পাথ, ওই ডটেড ফটেড না করে আমি এটাকে জাস্ট টোটাল একটা জাস্ট এ পার্ট, ভেরি স্মল পার্ট নিচ্ছি, সেখানে আই এম টেকিং আ লেন্থ ডিএস অ্যালং দি কার্ভ। সো দিস ইজ আ ডিএস লেন্থ অন দি কার্ভ। তাহলে এটার একটা সেন্টার অফ কার্ভেচার থাকবে, তাহলে সেই সেন্টার অফ কার্ভেচারটাকে আই এম কলিং ইট এ সি। তাহলে আমি এই জিনিসটা কমপ্লিট করে নিই। সো লেট মি লাইক কমপ্লিট দিস থিংস। সো এইটা এইটা, সো দিস ইজ সি, এখান দিয়ে এইটা ডিএস, এই অ্যাঙ্গেলটা দ্য সাবটেন্ডেড অ্যাঙ্গেল ইজ ডি বিটা। হোয়াট এলস, আর কি লাগছে? তাহলে এই যে পয়েন্টস গুলো আছে, তাহলে এই পয়েন্টে আমি যদি কোঅর্ডিনেট সিস্টেমটা ডিফাইন করি, সো অ্যালং দিস ডাইরেকশন আই শুড, দিস ইজ দ্য ট্যানজেন্ট ডাইরেকশন, তাহলে ট্যানজেন্ট ডাইরেকশনে আমি একটা ইউনিট ভেক্টর ডিফাইন করছি। সো আই এম সি ইন দিস হিয়ার, অ্যাকচুয়ালি ইউ ক্যান সি দ্যাট অ্যালং দি ট্যানজেন্ট ডাইরেকশন আই এম ডিফাইনিং a unit vector which is actually represented by et, but actually et cap, মানে et is written in cap, written in bold. তো আমি একদম প্রথম দিনে in the first class I had like told you that whenever you see something bold in this book, you are supposed to understand that that's a vector. So you can see that equation number 2/7, you can see that it's written like v is equal to v et, মানে এখানে দেখো v টা বোল্ড করা আছে, et টা বোল্ড করা আছে, তার মানে v actually is the vector, velocity vector, আর et টা হচ্ছে actually তোমার unit vector in the direction of et. তাহলে so along this, along the path of the particle I am defining a coordinate system. So in the t direction, what is the unit vector in the t direction? So the unit vector I am calling it as et cap. Generally unit vectorটাকে আমি et cap হিসেবে ডিনোট করি। আর সিমিলারলি এখান দিয়ে যেখানে খুশি আঁকতে পারে, ইটস জাস্ট আ ইনফিনিটেসিমাল এলিমেন্ট। সো এইখান দিয়ে আমি যদি আরেকটা নর্মাল কোঅর্ডিনেট ডিফাইন করতে পারি, সো দিস ইজ দ্য নর্মাল ডাইরেকশন দ্যাট ইজ অলওয়েজ ডাইরেক্টেড টুয়ার্ডস দ্য সেন্টার অফ কার্ভেচার অফ দি কার্ভিলিনিয়ার পাথ অ্যালং উইচ দ্য বডি ইজ মুভিং। তাহলে এই যে এন ক্যাপ ডাইরেকশনে একটা আমি ইউনিট ভেক্টর ডিফাইন করছি which is actually en cap. তাহলে en cap is the unit vector along the n direction and et cap is the unit vector along the t direction. ঠিক আছে? সো আমি যদি ds টাকে ডিফাইন করতে চাই, সো হোয়াট উইল বি ds? সো ds ইজ ইকুয়াল টু, আচ্ছা এইখানে তোমার যে রেডিয়াস আছে, সো রো ইজ দ্য রেডিয়াস অফ কার্ভেচার অফ দি কার্ভিলিনিয়ার পাথ অ্যাট দ্যাট পয়েন্ট, মানে এই রোটা কিন্তু অ্যাকচুয়ালি চেঞ্জেবল। তো আমি এখানে দেখো একটা শর্ট পয়েন্টে আমি আই হ্যাভ টেকেন জাস্ট লাইক ইনফিনিটেসিমাল এলিমেন্ট অফ like ds. So সেইখানে যে radius of curvature, so the radius of curvature at that point I am calling it as to be rho. তাহলে ds is equal to কি হবে? Rho into d beta, the included angle is actually d beta. So ds that should be equal to rho into d beta. Clear? Where ds is in radians. Sorry, beta, মানে d beta is in radians. দেখো এতটা ক্লিয়ার? নাহলে আবার বলবো, দেখো very short derivation but you are supposed to understand. হ্যাঁ স্যার। হ্যাঁ, সো এবার আমি যদি ভেলোসিটিটা লিখতে চাই, সো if I intend to write the velocity, তাহলে ভেলোসিটিটা কি হবে? সো velocity is equal to ds by dt. velocity কি হয়? velocity is given by ds, distance traveled divided by time, তাহলে ds by dt. So let's write it like rho into d beta divided by dt, তাই তো? সো এই ভেলোসিটিটাকে আমি যখন এই ভেক্টর হিসেবে লিখতে যাব, সো ভেলোসিটি ভেক্টর দ্যাট শুড বি ইকুয়াল টু v ইনটু et cap. সো দ্যাট ইজ ইকুয়াল টু কি হবে? রো ইনটু, এটাকে আমি বিটা ডট দিয়ে রিপ্রেজেন্ট করছি, সো আই এম রিপ্রেজেন্টিং ইট বাই বিটা ডট ইনটু et cap. সো দিস ওয়ান আই এম কলিং ইট অ্যাজ রো বিটা ডট et cap, that I am calling it as equation number 1. So this one I am calling it as equation number 1. Next I intend to find out the acceleration. তাহলে অ্যাক্সিলারেশনটা কি হবে? সো অ্যাক্সিলারেশন দ্যাট শুড বি ইকুয়াল টু dv dt. তাহলে আমি যদি dv dt টা বের করতে চাই, সো হোয়াট শুড বি, দ্যাট শুড বি ইকুয়াল টু d dt অফ দিস ওয়ান, মানে এটা কি হচ্ছে? সো v ইনটু et cap. সো এখানে দেখো the unit vector also gets differentiated, so it will come out to be v into et. সো আমি আর এই ক্যাপটা তো আর দিতে পারছি না, সো আমি জাস্ট এই ডট দিয়ে রাখছি। সো এই নোটটা আমি পাঠালাম না একটু আগেই, VET ডট, হ্যাঁ, সো এখানে দেখো এই আমি ক্যাপও দিয়েছি অ্যাকচুয়ালি, সো তোমরা ওটাও ফলো করতে পারো, প্লাস ভি ডট ইনটু ইটি ক্যাপ।
So here I am also getting a differentiation on the direction on the তোমার unit vector also, মানে ওই ডাইরেকশনটাকে also I am differentiating. বোঝা গেল? স্যার ভিটা শুধু ট্যানজেন্সিয়াল ডাইরেকশনে কেন নিয়েছেন স্যার? হ্যাঁ আরেকবার বলো। স্যার ভিটা কি শুধু ট্যানজেন্সিয়াল ডাইরেকশনেই থাকবে? হ্যাঁ ভিটা, হ্যাঁ এটা ঠিকই প্রশ্ন করেছো, ভিটা তো ট্যানজেন্সিয়ালি হবে, মানে এখানে ভেলোসিটিটা ট্যানজেন্সিয়াল ভেলোসিটি। বোঝা যাচ্ছে, মানে তোমার ভেলোসিটিটা তো ট্যানজেনশিয়াল ডাইরেকশনেই থাকে, বডিটা নালে আর ওই কার্ভিলিনিয়ার পাথে মুভ করবে কেন? সো এট এনি পয়েন্ট অ্যাকচুয়ালি ইউ আর হ্যাভিং ওয়ান কম্পোনেন্ট অফ দি ভেলোসিটি, মানে এইখানে তুমি যদি দেখো ঠিকই কোয়েশ্চেন করেছে, মানে এট দিস পয়েন্ট ইউ উইল বি হ্যাভিং দ্য কম্পোনেন্ট অফ ভেলোসিটি ওয়ান, মানে একটাই, মানে সাপোজ দ্য বডি ইজ মুভিং লাইক, সে ধরো এরকম ভাবে মুভ করছে, সো ইটস সাপোজ মুভিং লাইক দিস, তাহলে এই পয়েন্টে দিস ইজ দ্য ট্যানজেনশিয়াল ভেলোসিটি। এবার অ্যাক্সেলারেশন তুমি যদি ধরো, অ্যাক্সেলারেশন উইল বি হ্যাভিং টু পার্টস, ওয়ান ইন দিস সাইড, মানে যেটাকে আমরা এন বলবো পরবর্তীকালে, এন্ড এটি। সো অ্যাক্সেলারেশনে দুটো পার্ট থাকবে, বাট ভেলোসিটিটা আমরা একটাই ভেলোসিটি নিয়েছি, হুইচ ইজ দ্য ট্যানজেনশিয়াল ভেলোসিটি। সেন্ট্রিফিউগাল ফোর্স দিয়ে তো ব্যালেন্স হয়ে যায় নর্মালের ডিরেকশনে। হ্যাঁ হ্যাঁ, আমি এখনো ফোর্সে যাইনি, মানে আমার এখানে মানে ওর প্রশ্নটা হচ্ছে স্যার ভেলোসিটিটা কি একটা ডাইরেকশনে থাকবে? হ্যাঁ, এই কেসে আমি যে ডেরিভেশনটা করছি এটা ভিটি আছে, মানে তোমার ডাইরেকশনটা যাই থাক তার তো একটা মানে কম, মানে তার একটা তো ইয়ে থাকবে, মানে কি বলবো, ধরো যেদিকেই ভেলোসিটি থাক যাই থাক, তার যে রেজাল্টেন্ট ভেলোসিটিটা সেটা সবসময় ট্যানজেনশিয়াল ডাইরেকশনে আছে, মানে যে ট্যানজেনশিয়াল ভেলোসিটি যা হবে আমি সেটার উপরে ডেরিভেশন করছি, আই এম ডুইং মাই ডেরিভেশন বেসড অন দ্য ট্যানজেনশিয়াল ভেলোসিটি উইচ আই গেট। এবার ধরো ভেলোসিটি যাই থাক না, তার তো একটা মানে ইয়ে থাকবে, মানে তার কম্পোনেন্টস গুলো তো থাকবে, ধরো এইখানে ধরো যাই থাক, যেদিকেই থাক যাই থাক, মানে এই এই পাথে ধরো এরম এরম যাই আছে, যা আছে ভেক্টর আছে, তার যে রেজাল্টেন্ট ভেলোসিটি ইন দ্য ট্যানজেনশিয়াল ডাইরেকশন, বেসড অন দ্যাট আই এম ডুইং দিস ডেরিভেশন। বুঝতে পারছি? ইয়েস স্যার। ঠিক আছে, ট্যানজেনশিয়াল, সো ভি হেয়ার ইজ অলওয়েজ দ্য ট্যানজেনশিয়াল ভেলোসিটি। ওই ভিটা যদি ট্যানজেনশিয়াল ডাইরেকশনে না হতো তাহলে তো আমি ভি ইনটু এটা লিখতে পারতাম না, আই couldn't have been able to write this expression। এটা আমি লিখতে পারছি কেন? বিকজ ভি ইজ ডাইরেক্টেড along the tangential direction, so that is why the velocity vector that is actually equal to the তোমার v into et cap। বোঝা গেছে? হ্যাঁ স্যার। মানে এটাকে অন্যভাবে একটু বলা যায়, মানে ভি ইজ ইকুয়াল টু ডিএস বাই ডিটি, তো মানে ডিএস এর সাথে ছেড়ে দাও, এখানে দরকার নেই, মানে তোমার এস ডাইরেকশনটা কোনটা আছে, মানে অ্যাকচুয়ালি এস ডাইরেকশনের সাথেই ওটা ইনক্লাইন্ড আছে, ডিএস টা ছেড়ে দাও, এইভাবে বুঝতে হবে না, তুমি জাস্ট এটুকু বোঝো, জাস্ট কিপ ইন মাইন্ড দ্যাট ভি ইজ দ্য ট্যানজেনশিয়াল ভেলোসিটি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ঠিক আছে, সো আমরা যদি ডাইরেকশনের ডেরিভেটিভ মানে হ্যাঁ ডাইরেকশনের ডেরিভেটিভটা আমরা এবার করব, তো সেটাই আমরা এখানে করব, যে নেক্সট দেখো ইন দ্য নেক্সট পার্ট, সো দিস ইজ দ্য ডেরিভেটিভ অন দি ডাইরেকশন। সো এইখানে দেখো দেয়ার ইজ ইটি প্রাইম, ঠিক আছে? সো এইখানে দেখো আমরা এই যে ডাইরেকশন আছে, মানে এই যে ইটি ডাইরেকশনটা আছে তার ডেরিভেটিভটাকে আমরা বের করছি। বোঝা গেছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, এটা থাক, আজকে আমি নেক্সট দিনই করাবো, মানে এটা আরেকটু টাইম নিয়ে করতে হবে, এরকম তাড়াহুড়ো করে এটা বুঝিয়ে দেওয়া যাবে না। হ্যাঁ, সো নেক্সট ডে আমরা এটা আগে একটু বুঝিয়ে নিয়ে আমি তারপরে আবার ওই তোমার প্রবলেমসে যাব। ঠিক আছে, সো আজকে এটা Okay, sir. থাক, আই হোপ যে এটা আজকে থাক, মানে এত তাড়াতাড়ি তাড়াহুড়ো করে আমি বোঝাতে পারবো না। সো লেট ইট রিমেন আপ টু দিস, ইউ ক্যান গো বাই দি ডেরিভেশন, এই ডেরিভেশনটা একটু দেখে রাখতে পারো। আর এখান থেকে যেটা আমি বলেছিলাম একটা দুটো প্রবলেম এসেছিল লাস্ট ইয়ার, দিস প্রবলেম কেম, এটা একটু নিজেরা ট্রাই করতে পারো, বা আমি করিয়ে দেবো কালকে, আমি নেক্সট ডে উইল বি হ্যাভিং আ ডিসকাশন, সেখানে আমি এই প্রবলেমটা করিয়ে দেবো। এখান থেকে কিন্তু একটা প্রবলেম আসে, মানে একটা প্রবলেম, হোল প্রবলেম আসে, আর ইনফ্যাক্ট এই প্রবলেমটাও তারই একটা পার্ট অ্যাকচুয়ালি, মানে এই দুটো প্রবলেমই যদি দেখো এই একই জিনিসেরই কনসেপ্টের উপরে আছে, সো এই ধরনের প্রবলেম, সো এটা আসবে, মানে সো এইখানে দেখো এই ভেলোসিটিটা যেটা জিজ্ঞেস করছিল, ভেলোসিটিটা ট্যানজেনশিয়াল ডাইরেকশনই আমাকে নিতে হবে। ফাইনালি আমি যখন প্রবলেমটা করব তখন এটা বোঝা যাবে, আর একটু ক্লিয়ারলি বোঝা যাবে। সো আমি এটা একটু টাইম নিয়ে কালকে করাবো, আজকে এটুকুই থাক আই থিঙ্ক। ঠিক আছে, ইয়েস স্যার। ওকে, তাহলে আমি ডিসকানেক্ট করছি আজকে, অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে, অলরেডি 8:15 হ্যালো হয়ে স্যার। গেছে। হ্যাঁ বলো। স্যার স্টার্টিং এ একটু মানে বৃষ্টির জন্য আমি ওয়াইফাইটা চলে গেছিল, তাই অ্যাটেন্ডেন্স আচ্ছা, আদার্স ক্যান ডিসকানেক্ট, হ্যাঁ ঠিক আছে, আদার্স ক্যান দিয়ে দিচ্ছি অ্যাটেন্ডেন্স, আদার্স ক্যান ডিসকানেক্ট, ক্লাস ইজ ওভার। থ্যাংক ইউ স্যার।
থ্যাংক থ্যাংক ইউ। ইউ স্যার।